নমস্কার বন্ধুরা, আজকে শুরু করছি ইংলিশের রুল 1 চ্যাপ্টার। তো আমরা সবাই জানি সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব হবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। তাহলে সিঙ্গুলার সাবজেক্টগুলি হলো হি, তাহলে হি, সি, it, everyone, no one, something, someone, তারপরে সিঙ্গুলার নাউন এবং আনকাউন্টেবল নাউন, এগুলি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। আনকাউন্টেবল নাউন হি, সি, তারপরে হচ্ছে ইট, এভরিওয়ান, হি, সি, ইট, এভরিওয়ান, নো ওয়ান, তারপরে সামথিং, সামওয়ান, সিঙ্গুলার নাউন এবং আনকাউন্টেবল নাউন, এগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। আর সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ। ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হলে সেটি হয়ে যায় সিঙ্গুলার ভার্ব। আর সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট হচ্ছে ইউ, উই, দে এবং প্লুরাল নাউন। তাহলে প্লুরাল ভার্বগুলি হলো আর, ওয়ার, হ্যাভ, ডু এবং ভার্বের ফার্স্ট ফর্ম এগুলো প্লুরাল ভার্ব হিসেবে হয়, এটা আমরা জানি। কিন্তু একটা বিষয়, সেটি হলো যে আয়ের সাথে কিন্তু কি অ্যাম, ওয়াজ, হ্যাভ, ডু ভার্বের ফার্স্ট ফর্ম বসে। আয়ের সাথে অ্যাম বসে, আয়ের সাথে ওয়াজ বসে, আয়ের সাথে হ্যাভ বসে, আয়ের সাথে ডু বসে, আয়ের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। যেমন 1 নম্বর উদাহরণ দেওয়া হয়েছে, যদু লিভ ইন দিল্লি। তাহলে এই সেন্টেন্সটা কোথায় আছে ভুল, যে যদু হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, যদু এখানে সিঙ্গুলার সাবজেক্ট, যদু সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্বও হবে সিঙ্গুলার, তাহলে এখানে ভার্ব আছে প্লুরাল, তাহলে লিভটা কেটে গিয়ে আসবে লিভস, লিভস। তাহলে যদু সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও হবে সিঙ্গুলার। তারপরে বলছে ইউটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তাহলে যদি ইউ, তাহলে ওয়াজ কেটে কি হয়ে যাবে ওয়ার। ওকে, দি মনসুন হ্যাভ ইন দ্য পাস্ট 5 days ড্যাশ ড্যাশ ড্যাশ। বলছে এই সেন্টেন্সটা কোনটা এরর আছে। তাহলে মনসুন এখানে হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে হ্যাভ কেটে কি হবে হ্যাজ হয়ে যাবে হ্যাজ। বলছে রাম হ্যাভ ড্যাশ, রাম তো এখানে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে রাম দিয়ে যাবে হ্যাজ। তারপরে আই এখানে আছে সাবজেক্ট, তাহলে আই হচ্ছে প্লুরাল নট আয়ের সাথে আমরা কি জানি, আয়ের সাথে অ্যাম হয়, আয়ের সাথে ওয়াজ হয়, আয়ের সাথে হ্যাভ হয়, আয়ের সাথে ডু হয়, আয়ের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তাহলে এখানে আই গো হয়ে যাবে ভার্বের ফার্স্ট ফর্ম। রেস্কিউ অফিসিয়ালস, এখানে সাবজেক্ট হচ্ছে রেস্কিউ অফিসিয়ালস, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট হচ্ছে প্লুরাল সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল, তাহলে এখানে কি হয়েছে ওয়ার, ওয়ার।
তাহলে এইটা ছিল রোল 1। তাহলে আমরা কি জানি রোল 1 এ বলা হয়েছে যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় সিঙ্গুলার ভার্ব হবে এবং সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব হবে। আজকের মতো এখানে সমাপ্ত করছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। এরপরে আসি রুল 2।